আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সুরক্ষা ফাউন্ডেশনের আসুফের আজকের এই কার্ড বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সামনে যারা আছেন, যারা কার্ড নিতে এসেছেন, তাদেরকে সালাম জানাচ্ছি। শুরুতেই শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জনাব কেন্দ্রীয় নেতা জনাব জাকির হোসেন, আসুফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিভাগীয় নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে কিছুটা অসুস্থ, কিন্তু এই আসুফের নেতৃবৃন্দ যারা, বিশেষ করে আনিসুজ্জামান খোকন সাহেব, তারপরে আমাদের জসিম সাহেব থেকে শুরু করে এখানে যারা আছেন, সবাই আমার খুব পরিচিত, যে কারণে আমি আসলে তাদের দাওয়াত ফেলতে পারিনি। আর এখন আমরা যে সমাজে বাস করছি, একটা অস্থির সমাজ। এই অস্থির সময়ে কিন্তু আপনাদের দায়িত্ব অনেক বেশি। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে নবী রাসূলগণ সাধারণত কোন জায়গায় অবতীর্ণ হয়েছেন। যেখানে সমাজে বিশৃঙ্খলা ছিল, অনাচার ছিল, সেখানে কিন্তু তারা শান্তির বাণী নিয়ে গেছেন। এই জন্য একটু আগে আমি যে কথাটা বললাম যে আমরা এখন অস্থির সমাজে বাস করছি, তার মানে কিন্তু এই অস্থির সমাজে আপনাদের দায়িত্বটা বেশি। এখানে কাজ করার অনেক জায়গা আছে। তো আপনাদের কাছে আমার শুভকামনা থাকলো যে আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। যেখানে আমরা দেখব যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সেখানে আমরা যাব। হয়তো ওই ভিকটিমের যতটুকু করার দরকার ততটুকু পারবো না, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে তার পাশে যদি আমি দাঁড়াই, যখন একজন মানুষ অসহায় থাকে তখন তার পাশে দাঁড়ানোও কিন্তু আমি আছি আপনার সঙ্গে, এই কথাটাও কিন্তু তখন অনেক বড় একটা মানসিক সাপোর্ট হিসেবে কাজ করে। তো আমি প্রত্যাশা করব যে আপনাদের চারপাশে যেখানে আমরা আমাদের চারপাশে যেখানে আমরা দেখব যে এটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিশেষ করে নির্যাতিত কারা হয়, যারা নিরীহ, যারা গরিব, যারা অসহায়। অতএব নির্যাতিত যারা, অসহায় যারা, যেখানে মানবাধিকারের লঙ্ঘন হবে সেখানে আমরা আমাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আমরা ভিকটিমের পাশে দাঁড়াবো। আজকের দিনে এই অনুষ্ঠানে এটি হোক আমাদের সফল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।